গাভীর জগতে সেরা গাভী। এইটা একদম মনে করেন যে রাজভোগ গাভী বলে যারা যেটাকে। গাভী গাভীটাকে দেখেন শরীর ধরে মানে একদম নরম সফট এবং ভালো মানের একটি গাভী। ভালো মানের দুধ যে কোনো ভাই এটা সকাল বিকাল আল্লাহ চাইতে ইনশাআল্লাহ 20 কেজি দুধ পাবে। 20 হবে? হ্যাঁ 1-2 কেজি কম বেশি হইতে পারে কিন্তু 20 কেজি দুধ কম হবে না ইনশাআল্লাহ। একটু প্লাস মাইনাস জি থাকবে ইনশাআল্লাহ। সবল একটা গাভী। দেখছেন গাভীর কি রাগনি রাজা বাবু। রাজা বাবু, দেখছেন রাজা বাবু। এই সেই রাজা বাবু মানিকগঞ্জের ঐতিহ্যবাহী রাজা বাবু। মানিকগঞ্জের ঐতিহ্যবাহী রাজা বাবু। অ্যাকচুয়ালি এই ধরনের গাভী কখনোই আপনার দুধে মায়ের হয় না এবং বকনা গাভী এখন দাঁত হয় নাই। এটা ভবিষ্যতে অনেক বেশি বাচ্চা দিয়েছে এবং বাচ্চার সাথে একটা আছে এবং 4 মাসে প্রেগনেন্ট দুধ আছে। আচ্ছা বাচ্চার সাথে আছে আবার 4 মাসে প্রেগন্যান্ট। জি তাহলে বাচ্চা যেটা আছে সেটা কয় মাসে? 7 মাস। 7 মাস। আচ্ছা 7 মাসের বাচ্চার সাথে 4 মাসের প্রেগন্যান্ট এবং দুধ কতটুকু? দুধ আপনার 17-18 আছে। 17-18 খুব একটা ভালো মানের গাভী। এটা উলানটা অনেক বড় করবে এবং পেন্সিল বাড়ে দেখেন। বাটটা অনেক পেন্সিল মানে এখন দুধ আসে নাই। পেন্সিল বাট উলান বড় লোম এবং গাভী খুব শান্তশিষ্ট গাভী দেখেন। শান্তশিষ্ট হ্যাঁ। এই ধরনের গাভী কখনো দুধে মার হয় না। মার হবে না। তাই দুধ দিবে ইনশাআল্লাহ। এটা 25 লিটার দুধ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু 22-23 মান না ইনশাআল্লাহ। আল্লাহ চাইছে। আচ্ছা মানে আশা করতেছেন 25 বাট 22-23 মান নাই। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদন। দর্শক আমরা চলে আসছি সেই বিখ্যাত ঐতিহ্যবাহী খামার মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্ম। দেখতেই পাচ্ছেন চমৎকার ভাবে কিছু ডিসপ্লে করা হয়েছে। চমৎকার চমৎকার কালেকশন। আজকের সংগ্রহগুলো নিয়ে আমরা কথা বলবো মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মের কর্ণধার রুবেল ভাইয়ের সাথে। আমরা দেখানোর চেষ্টা করছি যে বিশাল আকারের একটা গাভী দেখতে পাচ্ছি। আমরা শুরু করব এটা দিয়ে মূলত। তো চলুন আমরা প্রথমে একটু পরিচয় হয়ে নেই মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মের কর্ণধার। তার সাথে কথা বলে জানার চেষ্টা করি যে আজকে কিভাবে আপনাদের সামনে গরুগুলো উপস্থাপন করবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শুরুতেই আপনার কাছে একটু জানতে চাই যে দর্শকদের উদ্দেশ্যে কিভাবে গরুগুলো প্রেজেন্ট করবেন এবং কিভাবে আপনি আজকে শুরু করবেন আপনার প্রতিবেদন। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসার মালিক আল্লাহ পাক, সকল ক্ষমতার মালিক তিনি। দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূরে থেকে যারা প্রতিনিয়ত মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মের প্রতিবেদন দেখে থাকেন তাদেরকে মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আশা করি সবাই ভালো আছেন। আজকে মনিরুল ভাই আমি একটি আনকমন হাই কোয়ালিটি একটি বকনা দেখাবো। আনকমন এবং বাংলাদেশের বিখ্যাত সবচেয়ে বড় একটা বকনা, এখন দাঁত হয় নাই এবং এই বকনাটি 6 মাসের প্রেগনেন্ট। আচ্ছা এই যে এইটা আরো অন্যান্য গাভী আছে বকনা আছে, ওগুলো কথা বলি। আপনি শুরুতে বলেছেন যে আনকমন বলতে আসলে কি মিন করতেছেন? এইটা এই বকনাটা মাথাটা দেখছেন ছোট চ্যাপটা, হ্যাঁ অনেক বড় বডি গরু, অনেক বড় বডি গরু। এই একটি বকনা এটা যদি আপনি সারও হইতো এখন এর দাম 7 থেকে 8 লাখ টাকা। আচ্ছা হ্যাঁ এরকম সার কিন্তু 6-7 লাখ টাকা লাগে। ওই যে আমার মেয়েরা দেখেন 5 ফিট 6 ইঞ্চি লম্বা, তারপর দেখেন ওর কিন্তু আপনার এই বাবুর থেকে অনেকটা হাইট দেখা যাচ্ছে। হ্যাঁ এই ধরনের বকনা কিন্তু পাওয়া যায় না। আচ্ছা হ্যাঁ যে লোকে পালছে বলছি যে বাংলাদেশের সেরাগুলোর মধ্যে এটি একটি। জি জি আচ্ছা। আর আমি যে বলে থাকি না এখানে গ্যাপ থাকতো বড়, দেখছেন গ্যাপ দেখছেন আর গাভীর হাইট দেখছেন আর সিং দেখছেন আর মাথা দেখছেন, মাথার গেটআপটা কি। এই গরুগুলা মনে করেন যে এত দূর আছে এখনই প্রায় 1100 কেজি 1000 কেজি লাইভ ওয়েট আছে। লাইভ ওয়েট জি 1100 কেজি হবে একেবারে আল্লাহ সাথে ইনশাআল্লাহ কম হবে না। আচ্ছা মানে আমি আইডিয়ার উপর বললাম অনেকদিন যাবত আমি সারগুলো আগে পালছি করছি, কিন্তু এটা আমরা দেখলে বুঝতে পারি যে গাভীর যে একটা কোয়ালিটি ওজনের মোটামুটি আমাদের বডি স্ট্রাকচার আমরা কিন্তু স্কেলে কম না, আমরা দেখলে বুঝতে পারি। এই ধরনের বকনা আমার রেঞ্জে খুব কম হয়, মানে বছরে 2-1টা হয়। বডি অনুযায়ী পা গুলো মাশাআল্লাহ খুব দেখেন স্ট্রং দেখেন। আর দুধের আইবি দেখেন 6 মাসের প্রেগন্যান্ট। আইবি এখনো স্পষ্ট বোঝা যায়। আবার এই দেখেন এই আইবি দেখেন, এই দেখেন 6 মাসের প্রেগন্যান্ট, কারণ এখনো অনেক সময় রয়েছে। হ্যাঁ এই গোটা এখন শেপটা দেখেন, শেপটা দেখেন না শেপটা নিঃসন্দেহে ভালো। বাট এটা যেটা বললাম যে আপনি আনকমন বলেছিলেন, আনকমন গুলোর মধ্যে একটি আর কি, কারণ এরকম দেখা গেছে যে খোঁজ করলে পাওয়া যাবে ইনশাআল্লাহ। অবশ্যই খুব রিয়ার হ্যাঁ। তবে এটা যদি আমি জিজ্ঞেস করি যে দুধ কেমন আশা হতে পারে? এই ধরনের বকনা আল্লাহ সাথে ইনশাআল্লাহ ফার্স্ট থেকে 30 থেকে 35 লিটার দুধ হবে। 30-35 জি 30-35 আশা করা যায়। বাকিটা আল্লাহর ইচ্ছা। জি এটা তো যখন উলান করব আমার এখানে একটা কথা আছে, দর্শক শুরুতে একটু সময় নিচ্ছি কারণটা হলো একটু বিস্তারিত জানার জন্য। যে কথাটা হলো যে প্রথমেই একটা গরু সেটা কি আসলে 30-35 এদের গরু অবশ্যই হয়। বাংলাদেশে অনেক খামারে আছে। আপনারা যারা কি এই ধরনের অবাঞ্ছিত কথা বলে বাংলাদেশে দুধ এরকম দুধের গাভী নাই 25-30 লিটারের, এটা ভুল ধারণা।
আপনারা ম্যাক্সিমাম বাংলাদেশে অনেক খামারে যান 25-30 লিটারের গাভী কোনো ঘটনা না। হুম, আর এই ধরনের গাভীতে সবসময় আপনার দুধ দিয়ে থাকে। দুধ দিয়ে আমরা থাকে। তো আসলে আমি আজ থেকে খামার করি না, আপনারা 20 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, হুম, এই ধরনের গাভীতে কখনো মাইন নাই। দেখছেন উলানের শেপ হ্যাঁ, দেখছেন এখনই। দর্শক দেখতে পাচ্ছেন যে একদম সুস্থ সবল একটা গাভী, বিশাল দেখছেন গাভী। গাভীর কি রাগনি রাজা বাবু রাজা বাবু, রাজা দেখছেন, বাবু, রাজশাহীতে রাজা বাবু। এই সেই রাজা বাবু মানিকগঞ্জের ঐতিহ্য ভাই রাজা বাবু। মানিকগঞ্জের ঐতিহ্যবাহী রাজা বাবু। অ্যাকচুয়ালি এই ধরনের গাভী কখনোই আপনার দুধে মায়ের হয় না, এবং বকনা গাভী এখন দাঁত হয় নাই, এটা ভবিষ্যৎ অনেক ভালো। দর্শক এখানে একটা কথা বলেই রাখি যে রাজা বাবু যিনি তৈরি করেছিলেন তিনি কিন্তু একটা নারী ছিল না? জি জি আসলে জি বিখ্যাত একটা নারী। অনেকটা নাম করে যাই হোক। জি। তো দাম কি বলা সম্ভব? এটা ভাই অ্যাকচুয়ালি দামটা আমি দেখেন, হাইট দেখেন, হুম, দামটা আমি মনিরুল ভাই নাম বললাম যে কোনো ভাই নিবে এই গাভীটা, যে প্রথমে দাম বলবে আমি তাকে গাভীটা দিয়ে দিব, তো রিজনেবল প্রাইসে দেবো, আচ্ছা। কিন্তু তার দর্শক একটা মাপ থাকতে হবে। আ আমরা একটু একটু নিয়ে যাক। না, আমরা নিয়ে না, যেতে কথা বলি। কারণ হ্যাঁ জানো। দেখানো হয়ে গেছে। এই যে দাম না বলার যে বিষয়টা আসলে অনেকে এটা অন্যভাবে নেয়। আপনি কিভাবে ব্যাখ্যা দেবেন? এটা যদি কোনো ভাই আমি দাম বলে দিই, হুম, দাম আর রাখবো না, যদি কোনো ভাই নেয় 5,70,000 রাখবো। ৫,৭০,০০০ সত্তর, জি। মানে এটা চাওয়া। চাওয়া দাম কি একটু আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি। আচ্ছা, যাক। শোনেন দর্শক এই গাবিটি এর শরীরে যে মাংস আছে, মাংস দাম 4 লাখ টাকা আছে। ৳৪,০০,০০০। জি জি জি, আচ্ছা। তার মানে মাংস করে বিক্রি করলে তার টাকা উঠে যাবে। 4 লাখ টাকা আছে, বাচ্চা হবে এবং দুধ দিবে। এখানে একটা গাবি বাচ্চা দিলে কিন্তু টাকা লাগবে প্রায় 7 লাখ টাকা। ৳৭,০০,০০০। যাক আমরা ১ নাম্বার জানলাম, এবার ২ নাম্বার সম্পর্কে জানি। ২ নাম্বারটা একটু ছোট বডির গাভী দেখতেছি না? শোনো না ভাই, এটা ওই আপনি হাতি দেখে আসছেন, তো হাতি দেখে আসার পরে তো এটা একটু, এইটা অনেক ভালো মানের একটি বকনা। ভালো মানের বকনা। জি, ভালো মানের বকনা আপনি কিভাবে এটা বিশ্লেষণ করবেন যে আসলে এটা ভালো মানের এটা বকনা? দেখেন, আর উলান দেখেন, বাট দেখেন, মাথা দেখেন, পিছন দিয়ে অংশ দেখেন, মাশাআল্লাহ খুব ভালো একটি বকনা। হ্যাঁ, এটা কি আজকে বাচ্চা আজকে দিয়েছে, তাই বাচ্চা, না? জি জি, আজকে বাচ্চা দিয়েছে। কি বাচ্চা ওর সাথে? ছেলে বাচ্চা। ছেলে বাচ্চা। দর্শক দেখতে পাচ্ছেন যে এখনো ব্লাড ভাঙতেছে। কিছুক্ষণ আগে বাচ্চা দিয়েছে। জি যদিও আনলাকি আমি যে বাচ্চাটা দেওয়া ডেলিভারিটা দেখতে পারিনি। জি, আমি আসলে আনলাকি, ডেলিভারি খুব কম দেখতে পাই। আমি দেখেন গাভীর জগতে সেরা গাভী, এইটা একদম মনে করেন যে রাজভোগ গাভী বলে যারা, যেটাকে গাভী, রাজভোগ গাভীটাকে দেখেন ওর শরীর ভরা মানে একদম নরম সফট এবং ভালো মানের একটি গাভী। ভালো মানের। দুধ যে কেমন আশা কোনো ভাই করতেছেন? এটা সকাল বিকাল আল্লাহ চাই ২ ইনশাল্লাহ 20 লিটার দুধ পাবে। ২০ হবে? হ্যাঁ, ১-২ কেজি কম বেশি হইতে পারে, কিন্তু 20 কেজি দুধ কম হবে না ইনশাল্লাহ। একটু প্লাস মাইনাস জি জি, থাকতে পারে। ইনশাল্লাহ। আচ্ছা। তো এটা দাঁত হয়নি তো এখনো, না? এখন যাচ্ছে নাই, আচ্ছা। ওর বাচ্চাটা কি? ওই যে বাচ্চাদের দেখাই, সে ছেলে বাচ্চা। আচ্ছা। আ এর দাম কেমন আশা করতেছেন ভাই? এটা যদি কোনো ভাই না 2,75,000 টাকা। ২,৭৫ জি, চাওয়া। চাও। দরদামের সুযোগ আছে জি দর্শক? জি, বেশি না অল্প। অল্প। জি, আচ্ছা আমরা গাভীর দেখেন, ওলানটা দেখেন, না দেখা এটা যাচ্ছে। দুধ দোয়ান করার ভিডিও, দোয়ানোর পরের ভিডিও কিন্তু কারণ এখনো আসে নাই। আরো সেবা আসবে। দুধ আরো আসবে, ওলান জায়গা ভাঙবেই। আছে, প্রচুর জায়গা আছে। হ্যাঁ, মাশাআল্লাহ ২ নাম্বারটা দরদামের সুযোগ রয়েছে দর্শক। আমরা ৩ নাম্বার দেখবো। ৩ নাম্বারটা কি প্রেগন্যান্ট নাকি? প্যাকেট এখনো যাচ্ছে নাই। এখনো দাঁত হয় নাই। আচ্ছা, এখনো দাঁত হয় নাই। তার মানে এখনো মা হয় নাই সে। জি, মা হওয়ার অপেক্ষায়। অপেক্ষা। মাশাআল্লাহ চমৎকার গাভী দেখতে পাচ্ছি। শেপটা খুব সুন্দর। মাঝারি সাইজের। মানে খুব সুন্দর। সুন্দর। যদি একটু প্রিভিয়াস কিছু একটু বলবেন যে কেমন ওর এটা মায়ের এটা ভাই খুব একটা ভালো মানের গাভী। হুম, এটা উলানটা অনেক বড় বড় করবে এবং পেন্সিল বাটে দেখেন, হুম, বাটটা অনেক পেন্সিল মানে এখন দুধ আসে নাই, পেন্সিল বাট, উলান বড় লোম হুম, এবং গাভী খুব শান্তশিষ্ট গাভী দেখেন। হুম, শান্তশিষ্ট, হ্যাঁ। এই ধরনের গাভী কখনো দুধে মার হয় না, মার হবে না। তাই দুধ দিবে ইনশাল্লাহ। এটা 25 লিটার দুধ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু 22-23 মাইন না ইনশাল্লাহ, আল্লাহ চাইছে। আচ্ছা, মানে আশা করতেছেন ২৫ বাট ২২-২৩ মান নাই। জি, 22-23 মাইন জি। আচ্ছা। এখন যদি দাম জানতে চাই তাহলে কেমন হবে? এটা যদি কোনো ভাই নেয় এই মুহূর্তে 3,20,000 রাখবে। কত? 3,20,000। ৩,২০,০০০ জি, একটু কি হাই হয়ে গেল কিনা? না দাম হাই না ভাই, এটা অনেক ভালো মানের গাভী, দাম হাই না। আচ্ছা, দর্শক ৩,২০,০০০ চাওয়া। জি আলোচনার সুযোগ আছে। ৩ নাম্বারটা দেখলাম আমরা ৪ নাম্বারটা দেখবো। ৪ নাম্বারটা দেখার আগে একটু জানতে চাই, একটু দাঁড়াবেন। জি সেটা যেমন আমি মনে করি যে আমি একটা জামা বানাইছি, হ্যাঁ? জি এই জামাটাই শ্রেষ্ঠ। জি। এটা আমরা হরহামেশাই বলে থাকি আসলে। কিন্তু সেটার মানে এ ইটা কি আসলে? বিশ্লেষণটা কিভাবে করবেন? অ্যাকচুয়ালি জামার সাথে গাভীর কথা ইয়ে আসে না, তারপরে বলি অ্যাকচুয়ালি এই গাভীটি যারা কি গরু চিনে তারা বুঝতে পারবে। এই দেখেন, এই ওর শেপটা দেখেন, হুম, একদম মনে করেন যে নিউজিল্যান্ডে ডেনমার্কে যে প্যারানের গাভীগুলো হয়, হুম, এই দেখেন গ্যাপটা দেখেন কত বড়, গামছার কত বড়, আর সামনেটা চিকন,
হুম। এবং এই এই পিছনের কোমরটা দেখেন, হুম। এটা হলো একটা আদর্শ ভালো মানের গাভীর বৈশিষ্ট্য। এবং ওর কোমর শেপ দেখেন, স্ট্রাকচার দেখেন আলাদা। এটা আলাদা। সব গাভীর সাথে মিলবে না। ভালো মানের যেগুলো সেগুলো এই লক্ষণগুলো থাকবে, এটা জি তো জি বলতে চাচ্ছি। জি 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 আচ্ছা। তো দর্শক খুব সুন্দর মানে কমপ্লিমেন্টারি বা সুন্দর একটা বিশ্লেষণ আমরা জানলাম যে ভালো মাপের গরু যেগুলো সেগুলো এরকম গঠন থেকে আপনারা সংগ্রহ করবেন। জি জি তাহলে আপনারা ঠকবেন না কখনো। থাকবেন না। জি এটা বাকি আছে কতদিন ভাই? এটা বাকি আছে পুরো 20 দিন। 20 দিন। এটার দুধ কেমন আশা করতে পারেন? এটা আশা করি ইনশাল্লাহ 25+ থাকবে। 25 প্লাস এই থাকবে? সময় আছে মানে দেখেন, হ্যাঁ, এখন সময় আছে, অনেক 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 ভালো মানের গাভী। অনেক ভালো মানের ঠিক আছে গাভী। না? মনে আছে? 25 প্লাস থাকবে তাই না? জি 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 না একটু হইতে পারে 25 ভাই, গাভীটা এখন উদাহরণ আসে নাই, খুব জাতের গাভী, জাতের গাভী। খুব জাতের গাভী। দাম কেমন আশা করতেছেন? এটা যদি কোনো ভাই নেয় 3,40,000 টাকা। 3,40,000 জি চাওয়া। জি দর্শক 3,40,000 চাওয়া, একটু সুযোগ রয়েছে। আমরা 4 নাম্বার দেখলাম, 5 নাম্বারটা দেখি। জি 5 নাম্বারটা নিয়ে যাও এটা। মাশাআল্লাহ 5 নাম্বারটাও চমৎকার গাভী দেখতেছি। এটা কি মিক্স ব্রিডিং কিনা 1 মিনিট পরে নেওয়া। ভাই? হ্যাঁ, এটা কি মিক্স? এটা মিক্স ব্রিডিং, জার্সি ফ্রিজিয়ান মিক্স। জার্সি ফ্রিজিয়ান মিক্স। জি আচ্ছা। এইটা সম্পর্কে জানার আগে আরেকটু জানি যে যেটা হলো আ যেটা নিয়ে আসলে প্রতিনিয়ত আ বিশেষ করে প্রবাসী ভাইয়েরা জি অনলাইনে গরু কিনে ধরা খাচ্ছে। যেমন আমাদের মতো ইউটিউবার যারা আছে, তো তাদের খপ্পরে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনার এখানে বিশ্লেষণটা কিভাবে দেবেন আপনি? ভাই, যারা খপ্পরে পড়ে ধরা খায় ওনারা ধরা খাওয়ার কাজই করে, কথাটা প্রবাসী ভাইরা মাইন্ড করেন না। এনারা 2 লাখ টাকা 20 কেজি দুধের গাভী করছে। হুম, আর যে ভাইয়েরা এইসব কাজ করেন, অসাধু কাজ করেন, তাদেরকে বিজনেসের সাথে বলছি করবেন না। এটা বিজনেসের ক্ষেত্রে এগুলা বদনাম আসে। আমরা কিন্তু দেখেন ভাই, আপনি এতদিন যাবত ইউটিউব করেন, আমাদের কখনো পান নাই। আমি বাংলাদেশে মানিকগঞ্জ জেলায় সবচেয়ে আগে থেকে আমি ইউটিউব করি, আমার কোনো বদনাম নাই। আমরা বিজনেস করি, কোনো ভাইয়ের টাকা দেয় অ্যাডভান্স করে গাভী 9,000 টাকা ফেরত ফেরত দিয়ে দিই। কিন্তু অ্যাকচুয়ালি অনেক ভাইরা প্রবাসে থাকে, তারা 2 লাখ টাকা 20 কেজি দুধ খুঁজি, একটা 20 কেজি গরু কিনতে 3.5 লাখ 3 লাখ টাকা লাগে কমসে কম। কিন্তু ওই যে অনেক প্রবাসী ভাইরা যে 2 লাখ টাকা 20 কেজি দুধ খুঁজে, তখন ওটা আপনার, তখন ওনারা অবাঞ্ছিত জায়গায় অ্যাডভান্স করে, তখন ওরা প্রতারিত শিকার হয়। আচ্ছা। দর্শক অবশ্যই খুব ভালো ইনফরমেশন পেলেন। আরেকটা যেটা বলে রাখি যে বিশেষ করে আমরা যেটা করি, ইউটিউবার আমরা যারা করি, দেখা যাচ্ছে 20 কেজি একটা দুধের গাভী আমরা 25 কেজি 30 কেজি গ্যারান্টি দিচ্ছি। জি আ আসলে সেই উদ্দেশ্যে কি বলা আছে? না, সেই উদ্দেশ্যে এটা যারা যে যে যারা করে অসাধু ব্যবসা, তারা ঠিক না, এটা করা ঠিক না। যারা কিনবেন গাভী, যেখান থেকে কিনবেন, সে কত বছর যাবত বিজনেস করে, সে কি করে, তাকে গাভী কোনো সমস্যা হলে তাকে ধরা যাবে কিনা, চেঞ্জ করা যাবে কিনা, এক্সচেঞ্জ করা যাবে কিনা, এই ধরনের লোকের কাছে গাভী কিনবে। আচ্ছা। তার মানে দেখে শুনে কিনলে বা জি কিনলে দেখে শুনে আমি কিনলে, আমি ঠান্ডা একটা মাথায় গাভী কিনলে, তো গাভী এটা তো কাঁচামাল, যদি অনেক সময় আছে লাভ বিজনেস ডিসিনিক হয়ে যায়, হয়ে যায় না তা না, হয়ে যায়, হলে যারা ভালো ব্যবসায়ী ওরা কিন্তু এক্সচেঞ্জ করে দেয়। একটা কাস্টমার দেখা গেছে, আমার একটা গরু দেখছি, আমরা বিক্রি করতে পারি, অনেক খামারি একটা গরু কিনতে পারে, একটা গরু সমর্থ, তারা তো গাভীটা উল্টা পাল্টা হলে তো তারা পালতে পারে না। আমরা কি করি সেক্ষেত্রে, আমি করি বেসিক্যালি, আমি এটা চেঞ্জ করে দিই। আচ্ছা, এটা খুবই সুন্দরই যাতে ক্রেতারা ক্ষতিগ্রস্ত না হয়। জি আচ্ছা, আমরা মোটামুটি ৩, ৪, ৫ নাম্বার এটা না? জি জি তো ৫ নাম্বারটা হলো মিক্স ব্রিডিং জি মানে জার্সি এবং ফ্রিজিয়ান। জি জি আচ্ছা, এটা কি সেকেন্ড? সেকেন্ড সেকেন্ড 4 দাঁত। ৪ দাঁত। জি আচ্ছা, বাচ্চা দিয়েছে না দেবে? বাচ্চা দিয়েছি। দিয়েছে। কবে? কয়দিন হলো? বাচ্চা দিয়েছে 10 দিন। কি বাচ্চা ওর সাথে? মেয়ে বাচ্চা, রেড উম ফিজিয়ান মেয়ে বাচ্চা। বাচ্চাটা রেড ফ্রিজিয়ান হয়েছে? জি খুব সুন্দর, মানে হাই কোয়ালিটির বাচ্চা। এই ১০ দিনের দুধ কতটুকু আসলো? আমরা 22-23 পাচ্ছি বর্তমান। এখনো তো পরিপূর্ণ আসে নাই। আসে না, কিন্তু 22-23 রানিং কারণ 25 হবে ইনশাআল্লাহ। এখনো ওলান ভাঙে নাই, জি সময় আছে অনেক। আচ্ছা, তার মানে ২৫-২৬ হবে? জি জি আচ্ছা। ২২-২৩ চলে আসছে অলরেডি জি নাকি? মাশাআল্লাহ। এটা আরেকটি চমৎকার গাভী এবং এই মিক্স ব্রিডিং এগুলো দুধ দেয় অবশ্য, কিন্তু দুধ নেওয়ার মতো খাবার ওকে অবশ্যই প্রোভাইড করতে হবে নাকি? জি জি কারণ খাবার না দিয়ে দুধ চাইলে তো হবে না। হবে না। তাহলে এটা ভাই কেমন দাম আশা করতেছেন? এটা যদি কোনো ভাই নেয় 3-20 রাখবো। ৩,২০ জি ৩,২০ চাওয়া দর্শক। আ আলোচনার সুযোগ অবশ্যই আছে। দেখতেই পাচ্ছেন চমৎকার, চমৎকার গাভী। এবার আমরা ৬ নাম্বারটা দেখব। ৬ নাম্বার রেড ফ্রিজিয়ান, তাই জি তো? জি জি রেড ফিজিয়ান। রেড ফ্রিজিয়ান এটা কি ১ম না এটা ফার্স্ট 2 দাঁতে। ২ দাঁতে? জি কি বাচ্চা দিয়েছে না জি দেবে? বাচ্চা দিয়েছে, এবং বাচ্চার সাথে একটা আছে, এবং 4 মাসের প্রেগনেন্ট দুধ আছে 18 আচ্ছা, কেজি। বাচ্চা সাথে আছে আবার হ্যাঁ ৪ মাসে প্রেগন্যান্ট। জি জি তাহলে বাচ্চা যেটা আছে সেটা কয় মাসের? 7 মাস। ৭ মাস। জি আচ্ছা, ৭ মাসের বাচ্চার সাথে ৪ মাসের প্রেগন্যান্ট প্রেগনেন্ট এবং দুধ কতটুকু? দুধ আপনার এখন 18 17-18 আছে।
17-18। জি আচ্ছা, 17-18 দর্শক আছে, দেখতেই পাচ্ছেন। খুবই চমৎকার গাভী, রেড ফ্রিজিয়ান। তারপরেও বলবো দর্শক, আপনারা ভিডিও দেখে কেউ অতি উৎসাহী না হয়ে সামনাসামনি এসে জি দেখে গাভীর নেওয়া ভালো। জাত দেখেন, সিং দেখেন, এটা 26 কেজি দুধ ফার্স্ট একটা শুনে, এই বিয়ান 26 কেজি দুধ হয়েছে। আচ্ছা, তাহলে এই যে কতটুকু আশা করতেছেন এই বিয়ানে? এই বিয়ানে তো আশা করি 30 এর কাছে যাবে বাচ্চা হলে। 30 এর কাছে যাবে জি বাচ্চা হলে, মাশাআল্লাহ। তাহলে দাম কেমন আশা করতেছেন? এটা যদি কোনো ভাই যে বাচ্চাটা আছে, হ্যাঁ, বাচ্চা সহকারে নেয় 2,70,000, বাচ্চা আর সহ যদি নেয় বাচ্চা ছাড়া নেয় 2,30,000। 2,30,000। জি তার মানে আলোচনার সুযোগ আছে জি তো নাকি? একটু একটু আছে। আচ্ছা। দর্শক, আমরা চমৎকার ৬ টি গাভী দেখলাম মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্ম থেকে। ভাই একটু ওদিকটা যাবেন। জি রুবেল ভাই, জি একটু জানতে চাই, এই যে আমরা যখন একটা গাভী প্রেগন্যান্ট হয়, বাচ্চা দেবে দেবে ভাব বা বাচ্চা দিয়েছে, জি ওই সময়গুলো কি যত্ন নেওয়া উচিত? বা যদি ডাক্তারি ট্রিটমেন্ট বলে কিভাবে ট্রিটমেন্ট নেওয়া উচিত? আসেন, এই রোদে রোদে আসেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই মানে ডেলিভারি রিসেন্টলি সময়, ওই সময় হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই সময় আমরা গাভীকে একটু চোখের মধ্যে রাখি সবসময়, হাতের নাগালে রাখি এবং যত্ন করে রাখি, একটু ক্যালসিয়াম, ভালো ভিটামিন জাতীয় খাবার টাবার খাওয়াই। হুম, এবং গাভীকে আপনার এই 12 মাসই ভালো ভালো মানের খাবার খাওয়াতে হয়, হুম, কিন্তু বাচ্চা দেওয়ার 1 মাস আগে থেকে অনেক স্পেশাল যত্ন আমরা নিয়ে রাখি, হুম। যাতে ও যে বাচ্চাটা নর্মাল ডেলিভারি হয়। আচ্ছা। মানে বাচ্চা কি সবসময় নরমাল ডেলিভারি হয় না? হয়, নর্মাল ডেলিভারি হয়। আচ্ছা। গরু কি আসলে সিজারে ডেলিভারি হয় কিনা? এখন আমার সিজার ডেলিভারি করা যায়, কিন্তু আমাদের বাংলাদেশে এটা এখনো হয় নাই, চালু হয় নাই। আচ্ছা, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ফার্মে আজ আজ পর্যন্ত যত বাচ্চা হয়েছে নর্মাল ডেলিভারি হয়েছে। নরমাল ডেলিভারি। জি আচ্ছা, সর্বশেষ জানতে চাই যে ক্রেতাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কিনা, যে গুরুত্বপূর্ণ কোনো টিপস? ক্রেতাদের উদ্দেশ্যে আমি প্রথম থেকে বলি, সবসময় বলে থাকি, আপনারা যেখান থেকে গাভী কিনেন, গাভী কিনবেন খুব ঠান্ডা মাথায়, সুস্থ মাথায়, সুস্থ জ্ঞানে। হুম, যেখান থেকে গাভী কিনবেন, গাভী কেনার আগে সে কি করে, তার ব্যবসায়ী বিজনেসের ধারণ ক্ষমতা কতদিন যাবত করে, তাকে একটা করে আমি অ্যাডভান্স করলাম, একটা প্রেগনেন্সি করে অ্যাডভান্স করলাম, যে বাচ্চা তারপর নিবেন, তাকে কি করে পাওয়া যাবে কিনা, গরু বিক্রি করে দেয় কিনা। এই ধরনের লোকের কাছে কখনো প্রতারণা হবেন না, টাকা অ্যাডভান্স করবেন না। সে দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করে, তার ফার্মে গরু টরু আছে, অনেক কোনো সমস্যা ধরা যাবে, সে ধরনের লোকের কাছে অ্যাডভান্স করবেন। আচ্ছা, কারণ অনেক ভাইরাই প্রবাসী প্রবাসী ভাইরা প্রতারণার শিকার হয়েছেন, যে ইউটিউবে একটা দুটা গরুর ভাই আইনা, সামনে আইনা ইউটিউব করে অনেক প্রবাসী ভাইরা দাম একটু সস্তা পায়, কিন্তু ওনারা ওনারা কিন্তু দাম সস্তা দিবে, সে দাম সস্তা দেখাইবে, কিন্তু সে কাজ সস্তা করবে না, টাকা নিয়ে নিতে আর ফোন ধরবে না, এগুলো ঠিক না। তাই আপনারা, আমি এই সে আপনাদের উদ্দেশ্যে বলছি, প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে বলছি, আপনারা যেখান থেকে গাভী কিনবেন ঠান্ডা মাথায় গাভী কিনবেন, এবং সস্তা খুঁজবেন না, ভালো গাভী কিনবেন, টাকা দিয়ে কিনবেন, তখন আপনারা প্রতারণা হবেন না। আচ্ছা। খুব গুরুত্বপূর্ণ কথা শুনলাম দর্শক। একটু যদি একটা ফোন নাম্বার মুখে বলতেন একটু ভালো হতো। যে আমার আমার ইমো নাম্বারটা 01782882082, এই নাম্বারটা ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সবই আছে, আপনারা যোগাযোগ করলে জানতে পারবেন। জি। খুব ভালো লাগলো। আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, জি, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।